ঢাকার কেরানীগঞ্জে ভোট গ্রহণের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ আছেন। নিশাদ যুক্ত হয়েছেন নিশ্চয়ই এবং আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। নিশাদ, আপনি যেই কেন্দ্রে আছেন, যেই ভোট কেন্দ্রে আছেন, ভোট গ্রহণের তো প্রায় 1 ঘন্টা চলে গেছে। কি অবস্থা, ভোটার উপস্থিতি বেড়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ আপনাকে। আসলে ষষ্ঠবারের মতো যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনের প্রথম দফার নির্বাচন কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে 139টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 152টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে আসলে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী না থাকার কারণে 5টি উপজেলায় আমরা দেখেছি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং বাকি আরো যে 8টি উপজেলায় সেখানে বিভিন্ন নানা কারণে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকার মধ্যে, ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জ উপজেলা এবং সেখানে যদি আমরা যে সার্বিক পরিস্থিতির কথা যদি একটু জানানোর চেষ্টা করি, এখানে যে নির্বাচন সেখানে যে 12টি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 225টি যে কেন্দ্র সেখানে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এইখানে 2জন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা 2জনই উপজেলা চেয়ারম্যান পদের যে আওয়ামী লীগের দল থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে 3জন ভাইস চেয়ারম্যান এবং 2জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো 2জন যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, আমরা জানি যে এখানকার যে সাবেক যে চেয়ারম্যান ছিল, যিনি দক্ষিণ থানা কেরানীগঞ্জের দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, এবং একই সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যিনি কাপ্রিস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানে মোট 6,04,929 জন ভোটারদের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো এখানে আমরা সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন যে কেন্দ্র রয়েছে, যে 225টি কেন্দ্র রয়েছে তার মধ্যে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরছি এবং সেখানে যে আমরা ঘুরে যে দেখছি আসলে নির্বাচনের প্রার্থীরা কিন্তু যে দৌড়ঝাঁপ, যেটি সর্বশেষ দৌড়ঝাঁপের পরে এখনকার যে ভোটাররা যারা আছেন তাদেরই দৌড়ঝাঁপ শুরু হয়েছে, অর্থাৎ ভোটাররা ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট প্রদান করছেন। তবে আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে আমরা দেখছি ভোটার উপস্থিতি কিছুটা কম এবং আমরা দেখছি যে অনেকে এখানে ভোট দিয়েছেনও। আমরা একটু জানতে চাইবো, ভোট দিলেন, কেমন লাগছে এবং যারা নির্বাচিত হবে তাদের কাছেও আপনাদের প্রত্যাশা কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আপনাদের মাধ্যমে আমি একটি নিউজ জানাতে চাই। আজকে সকালে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টি অপেক্ষা করে আজকে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে এসেছি এই কেন্দ্রে। এখনো জনগণ ঠিক মতো আসে নাই। তারপরে আমরা প্রথম ফার্স্ট ক্লাসে মনে করেন যাত্রী আমরা আইসা ভোট ইতিমধ্যে ভোট দিয়ে দিচ্ছি। আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছি। আমরা মনে করি শতভাগ আমরা নিশ্চিত যে ভোটার আসলে অবশ্যই ভোট প্রদান হইলে আমরা আমাদের সুফল আমরা অর্জন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে। ধন্যবাদ আপনাকে। আসলে যেভাবে আমরা দেখছি যে ভোটাররা কিন্তু তাদের যে ভোট দিয়ে কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং একই সাথে এখানকার আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং ভোটারদের নিরাপত্তাও অনেক ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথা আমরা জেনেছি সেটিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানকার প্রিজাইডিং অফিসার রয়েছে, একটু যদি জানান আমাদেরকে যে ভোটারদের নিরাপত্তায় কতটুকু আপনারা মাঠে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত কোনো ধরনের পরিস্থিতি? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়নি। ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবেই কিন্তু এই কেরানীগঞ্জের যে নির্বাচনের যে অবস্থা সেখানে আমরা দেখছি আসলে এখনো যেহেতু সকাল, আস্তে আস্তে ভোটাররা আসছেন এবং তারপরে বিকেল 4টা পর্যন্ত এখানের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পুরোটাই ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো যদি এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব।